গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্ট টক। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ নিয়ে। যে ম্যাচটি 20 তারিখ ইন্ডিয়া খেলতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, ইউএইতে। তো সেই ম্যাচে ভারতের লাইন আপ কেমন হতে পারে, ভারতের প্লেয়িং 11 বাংলাদেশের এগেনস্টে কী হতে পারে, সেটাই আলোচনা করব। যে পিচ কন্ডিশন অনুযায়ী কারা কারা খেলবে, মানে এই ম্যাচের জন্য বেস্ট প্লেয়িং 11 কী হতে পারে, সেটাই আমরা আলোচনা করব। একটু ইন্টারেস্টিং ভিডিও হবে, দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো যদি আমরা মেন টপিকে যাই, ইন্ডিয়া টিমের ব্যাটিং নিয়ে আমরা মোটামুটি জানি, ব্যাটিং নিয়ে পরে আসছি। প্রথমে ইন্ডিয়া টিমের বোলিং ইউনিট কেমন হবে সেটা দেখব। এর মেন কারণ হলো বুমরা ছিটকে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। বুমরা একজন বিশ্বমানের বোলার, এই মুহূর্তে বিশ্বের সেরা ফাস্ট বোলার কিন্তু বুমরা। যে ম্যাচের শুরুতে যেমন বল সুইং করাতে পারে, ঠিক তেমনি ডেথ ওভারগুলোতে খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কিন্তু বুমরা। আবার মিডিল ওভারে উইকেট তুলে দিতে পারে। সুতরাং এরকম একজন বোলার না খেলা ভারতের জন্য বড় মাপের ক্ষতিই হবে। একজন কমেন্ট করেছিল, বলছিল দাদা সামি, হর্ষিত রানা, অর্শদীপ তিনজনকেই কি খেলবে? এটা নিয়ে বলবো, যদি আমরা তিনজন মেন ফাস্ট বোলার খেলাই, সেক্ষেত্রে আমাদের ব্যাটিং অর্ডারে জাডেজা বা অক্ষর প্যাটেল এদের একজনকে খেলাতে হবে। সেক্ষেত্রে ব্যাটিং ডেপথ কমে যাবে, সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট চাইবে না। আর আমরা যদি লক্ষ্য করে দেখি, আমাদের টপ অর্ডারে কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যানই কিন্তু রাইটি ব্যাটসম্যান, মানে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। সেক্ষেত্রে টপ অর্ডারে কিন্তু আমাদের একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান অবশ্যই লাগবে। সুতরাং আর ইংল্যান্ড সিরিজে আমরা দেখেছি অক্সরকে 5 নম্বরে ব্যাট করানো হচ্ছিল। সুতরাং অক্সর, জাডেজা দুজনেই খেলবে, একজন স্পিনার খেলাতে হবেই। সেক্ষেত্রে সামি, রানা, অর্শদীপের দুজনকে বেছে নিতে হবে। কেননা দুবাইয়ের মাটিতে যেমন পেসাররা সাহায্য পান, ঠিক তেমনি স্পিনাররাও মিডিলে সাহায্য পায়। চারিদিকে বলাবলি করছে দুবাইয়ে স্পিন কাজ করবে না। আইএলটি টি20 লিগে দেখেছি পেসারদের দাবদাবা থাকলেও এবার কিন্তু নতুন পিচে খেলা হতে চলেছে। সেক্ষেত্রে স্পিনাররাও সমান কার্যকরী হতে চলেছে। দেখো, সামির নতুন বলে সুইং করানোর ক্ষমতা রয়েছে, আবার অর্শদীপেরও নতুন বলে সুইং করানোর সমান পারদর্শী। আবার হর্ষিত রানা মিডিলে ভালো বল করেন। সুতরাং সামির সাথে হর্ষিত খেলবে না অর্শদীপ খেলবে, সেটা নিয়ে কিন্তু একটা কনফিউজ থাকছে। কিন্তু এটাও কনফার্ম বলা যাচ্ছে না যে মোহাম্মদ শামি প্লেয়িং 11-এ খেলবেই। কারণ বাংলাদেশের বিরুদ্ধে অর্শদীপকে রানার সাথে খেলাতেও পারে টিম ম্যানেজমেন্ট। এবার মেন স্পিনারের কথায় আসি। রিস্ট স্পিনার হিসাবে থাকছে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। কুলদীপ যাদবের এক্সপিরিয়েন্স অনেকটা বেশি, আমরা জানি তার বহু ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ভারতের মেন স্পিনারও কিন্তু কুলদীপ যাদব। আবার রিসেন্ট ফর্ম অনুযায়ী বরুণ চক্রবর্তী কিন্তু অনেক এগিয়ে। তার মিস্ট্রি বল দুবাইয়ের পিছে ভয়ঙ্কর হতে পারে বলে মনে করা যাচ্ছে। রিসেন্ট ইংল্যান্ড সিরিজে কিন্তু আমরা দেখেছি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বরুণ চক্রবর্তীর বল একটুও বুঝতে পারেনি। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীকে খেলানো হতে পারে, কেননা বাংলাদেশের ব্যাটসম্যান এইরকম মিষ্টি বোলারের বিরুদ্ধে কোনোদিন খেলেনি। তবে আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট কুলদীপ যাদবকেই খেলাবে, কারণ কুলদীপ যাদব লেফট হ্যান্ড স্পিন বল করে এবং তার অভিজ্ঞতাও অনেক রয়েছে। আর একটা জিনিস যেটা আমি বলবো, সেটা হলো টস ফ্যাক্টর। দুবাইয়ের মাটিতে টস একটা বিরাট ফ্যাক্টর হতে চলেছে কিন্তু, কারণ দুবাইয়ের মাটিতে অলিখিত কথায় আছে টস জিতে ফিল্ডিং নেওয়া। কেননা রাত্রের দিকে ডিউ এখানে আসতে থাকে, সেক্ষেত্রে সেকেন্ড ইনিংসে বোলারদের বল করতে খুবই অসুবিধা হয়। সেই 2021 সালে টি20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া আমরা দেখেছি, ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে একটা উইকেট ফেলতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানদের। পাকিস্তান ওই ম্যাচ 10 উইকেটে জিতেছিল, কিন্তু সেদিনও ছিল কিন্তু এই ডি ফ্যাক্টর। তাই দুবাইয়ের মাটিতে টস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। এবার আমরা ইন্ডিয়া টিমের ব্যাটিং অর্ডারের দিকে দেখে নেব। ওপেনার হিসাবে শুভমন গিল, রোহিত শর্মা থাকছে, তিনি বিরাট কোহলি খেলবে, 4 শ্রেয়াস আয়ার। 5 নম্বর কিন্তু অক্ষর প্যাটেলই খেলবেন, কারণ ইংল্যান্ড সিরিজে ভালো পারফরমেন্স করেছে, 5 নম্বরে নেমেছে অক্ষর প্যাটেল। আর 6 খেলবে কে রাহুল, 7 হার্দিক পান্ডিয়া, 8 রবীন্দ্র জাডেজা, 9 মোহাম্মদ শামি, 10 রানা বা অর্শদীপের একজনকে খেলানো হতে পারে। আর কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তীর মধ্যে একজনকে খেলানো হতে পারে। তবে মোহাম্মদ শামির জায়গা ফিক্সড হিসাবে বলা যাচ্ছে না। মোহাম্মদ শামি যে প্লেইং 11-এ থাকবে এমনটি বলা যাচ্ছে না। বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু অর্শদীপ আর রানাকে দুজনকেই খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তো বন্ধু, সিংহ ভার্সেস টাইগারদের কে জিতবে নিচে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।